আরে ভাই, আপনারা কি বুঝতেছেন না এটা একটা কি ধরনের চাল চলতেছে? হ্যাঁ, এটা একটা কি ধরনের চাল উপার বৈশা চলতেছে, আপনারা বুঝতেছেন না? তা আপনারা মনে করতেছেন কি আপনাদের দেশের স্বার্থে এরা আগাই আসতেছে? না, কখনোই না। এখন তারা দেখতেছে যে আপনাদের সাথে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো হইতাছে, পাকিস্তান আমাদের মানে প্রতিরক্ষার জন্য আগাই আসতেছে, পাকিস্তান আমাদের সর্বক্ষেত্রে সাহায্য করতেছে, যার জন্য এখন তারা এটা নতুন করে একটা ছক কাটছে। ভাই, আমরা পাকিস্তানের বিরুদ্ধে 71 সালেও ছিলাম, এখনো আছি, আজীবন থাকবো। সেটা বিষয় না, বিষয় হচ্ছে এখন বর্তমান সিচুয়েশনে আমাদের পক্ষে কে কে আছে, কে থাকবে, সেটা বিবেচনা করেই তো আমাদের চলতে হবে। আমাদের দেশটা রক্ষার ক্ষেত্রে কাজ হাত তুললে আমরা আগাইতে পারবো, সেই জিনিসটাই তো আমাদের খেয়াল রাখতে হবে, তাই না? পাকিস্তান যখন দেখছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সে যখন এই যে আমাদের দেশ ছেড়ে ভারত চলে গেছে, তখন নরেন্দ্র মোদী একটা কথা বলছিল, কোনো রকম যুদ্ধ ছাড়া বাংলাদেশ হয়ে যাবে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত। তখন আর কোনো দেশ কিন্তু এর প্রতিক্রিয়া জানায় নাই, ইভেন বাংলাদেশের প্রতিক্রিয়া জানায় নাই যে আপনি এই কথা কেন বললেন। এরকম কোনো প্রতিক্রিয়া বাংলাদেশ থেকেও জানানো হয় নাই, অথচ সেই শুধু পাকিস্তান থেকে এর প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা আমাদের মনে করে যে তারা যা করছে আগে পরে সেটা ভুল করছে, এখন তারা সেই ভুলটাকে শুধরে নিয়ে তারা চিন্তা করে যে এটা একটা মুসলিম রাষ্ট্র, আমরা একটা মুসলিম রাষ্ট্র, অতএব আমাদের মধ্যে মিল থাকাটাই উত্তম পরিকল্পনা। এটার জন্য তারা আমাদের পক্ষে কথা বলে, অথচ আমরা তাদের বিরোধিতা করার জন্য মানে কোমর পর্যন্ত বাইরে নিচে নামি। অথচ যেই ভারত আমাদের শুধু ক্ষতি করার চিন্তাই করে, সবসময় আমাদের ক্ষতির দিকেই থাকে, আমরা তাদের পক্ষে ছাড়া কোনো মানে গুণগান গাইতে পারি, আমরা তাদের পক্ষেই কথা বলি। এই সীমান্তে এত উত্তেজনা, তারপরেও আমরা তাদের নিয়ে অনেক নাচানাচি। ভারত কোনদিন আমাদের পক্ষে ছিলও না, আর থাকবেও না। এবং ভারত যাই বলুক তাদের লাভের জন্যই বলবে, তারা কখনো আমাদের লাভের জন্য আগে আসবে না। অতএব সেই চিন্তা ভাবনা মাথায় রাখেন। হ্যাঁ, শুধু শুধু ওই ভারত নিয়ে লাফায়েন না, ইন্ডিয়া নিয়ে লাফায়েন না। বাংলাদেশের 95% মানুষ মুসলিম, 95% মানুষ মুসলিম হলেও এই দেশে 5% মানুষ যদি হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী থাকে, তারা ভালোভাবেই জানে ভারতে যেমন মুসলিমদের উপর আক্রমণ করা হয়, সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়, এদেশ সেরকম দেশ না। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে। এদেশে ঈদ আসলে সবাই মিলে ঈদ উদযাপন করে, এদেশে পূজা আসলে সবাই মিলে পূজা উদযাপন করে। নরেন্দ্র মোদী যে কথাটা বলছিল যে বাংলাদেশকে অখণ্ড ভারত করে নেওয়া হবে কোনো রকম যুদ্ধ ছাড়া, হ্যাঁ, ভারত চাইলেও সেটা করতে পারতেছে না। পাকিস্তানের হাইকমিশন একদিন বলছিল যে যদি বাংলাদেশের দিকে ভারত চোখ তুলে তাকায় তাহলে আমাদেরও 130টা পারমাণবিক ভারতের দিকে তাক করা আছে। এত বড় হুমকি কিন্তু আর বিশ্বের কোথাও থেকে আমাদের পক্ষ হয়ে কেউ দেয়নি, একমাত্র পাকিস্তানই দিছে। কিন্তু এটা হইতে পারে একটা চাল, যে আবার সেই পুরনো সম্পর্ক একাট্টা করে আবার সেই আমাদের দুইটা খাওয়ার একটা প্ল্যান হইতে পারে। ঠিক আছে, অতএব সাবধানে থাকেন, সবাই সতর্ক অবস্থানে থাকেন, কেউ কারো জায়গা থেকে ভারতের সহযোগিতা করার জন্য লিপ্ত হয়ে, হ্যাঁ, যার যার অবস্থান থেকে শেষে প্রতিবাদ জানায়। ভারত যেন আমাদের বিষয়ে আর কোনো হস্তক্ষেপ না করে আর না করতে পারে। এটা দল মত নির্বিশেষে সবার জন্যই এটার আহ্বান। 1971 সালের যুদ্ধের সময় তারা সেনা পাঠাইছিল তাদের লাভের জন্য। তারা কি কি করছে, কি কি দখল করছে আমাদের বাংলাদেশ থেকে, তাও আপনারা সবাই জানেন। অতএব তারা তাদের লাভের জন্য 1971 সালে সেনা মোতায়েন করছিল। এখন তাদের লাভ শেষ, এখন তারা আমাদের গ্রাস করার জন্য করে রাখছে। অতএব সবাই সতর্ক অবস্থানে থাকেন। এটা বাংলাদেশ, এটা অন্য কোনো কান্ট্রি না। এখানে মানুষ যেমন দিতেও জানে তেমন আবার কায়দা নিতেও জানে। অপেক্ষা শুধু সময়ের।